আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। গুয়াহাটি হাইকোর্ট আসামে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের উপর ৯ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পঞ্চায়েতের সমষ্টি পুনর্নির্ধারণ সম্পর্কে গত ৩রা অগাস্ট জারি করা বিজ্ঞপ্তির প্রত্যাহার জানিয়ে জারি করা বেশ কয়েকটি লিখিত আবেদন সম্পর্কে বিচারপতি সৌমিত্র শইকীয়ার আদালত এই নির্দেশ জারি করে। আবেদনকারীরা কোনো একটি অঞ্চলে বৃহৎ জনসংখ্যা একই পঞ্চায়েতের অধীনে অন্তর্ভুক্ত করা সহ বেশ কয়েকটি সংশোধিত বিধির বৈধতার প্রত্যাহার জানিয়েছিল। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৯ জানুয়ারি ধার্য করেছে এবং ততদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। রাজ্যের শিক্ষকরা এখন থেকে বিদ্যালয় চলাকালীন সময়ে ব্যক্তিগত কাজে সচিবালয়, সঞ্চালকালয়, জেলা কার্যালয়, শিক্ষা খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে যেতে পারবেন না বলে রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ নির্দেশ জারি করেছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কৌরের স্বাক্ষরিত এই নির্দেশে স্কুল ছুটির পর শিক্ষকরা ব্যক্তিগত কাজে এইসব স্থানে যেতে পারবেন বলে জানানো হয়েছে। স্কুলের নিয়মিত পাঠদান সহ শিক্ষা সংক্রান্ত নিয়মানুবর্তিতা বজায় রাখার স্বার্থে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রাজভবনের সামনে এখন থেকে কোনো ধরনের বিক্ষোভ কার্যসূচি পালন করা যাবে না বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য ইতিপূর্বে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদা দলীয় রাজনীতির ঊর্ধ্বে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন যে গত বুধবার কংগ্রেস দলের নেতারা পুলিশের বেষ্টনী ভঙ্গ করে রাজভবনে বলপূর্বক প্রবেশ করার প্রয়াস করা সহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল। পুলিশ এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে রাজধানী দিশপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য গুয়াহাটি পূর্ব জেলার উপ আয়ুক্ত মৃণাল ডেকা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারার অধীনে ৫ জনের বেশি লোকের সমাগম অনুমতি ছাড়া প্রতিবাদ শোভাযাত্রা স্লোগান দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গতকাল শিলচর ট্রাঙ্ক রোডের ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন যে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে, যার ফলে জেলা হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন থেকে ভিড় অনেকটা কম হবে। গতকাল প্রথম দিন 249 জন শিশুর চিকিৎসা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ কুমার বর্মন, সতীন্দ্র দেব সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ পাটুয়া, মহামারী স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিবানন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী 28 ডিসেম্বরের মধ্যে আলু চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিতাধিকারীদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, কৃষি শাখা, জীবিকা শাখা, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় বা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে নাম পঞ্জীয়ন করতে হবে। নাম নথিভুক্ত না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে। কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অরুণোদয় পক্ষ পালনের অঙ্গ হিসেবে লক্ষ্মীপুর, উধারবন ও ধলাই বিধানসভা কেন্দ্রের গ্রামসভা ও বুথসভা আগামীকাল অনুষ্ঠিত হবে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং ইয়াসি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আগামী 22 ডিসেম্বর চেংকুড়ি গ্রামের চেংদুয়ারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। হাইলাকান্দি পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পাওয়ার গ্রিডের 132 কেভি বৈদ্যুতিক লাইন উত্তর কাঞ্চনপুর এলাকায় মেরামতির জন্য আগামী 22 ডিসেম্বর 6 নম্বর জাতীয় সড়কের ধলেশ্বর বাইপাস দিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বর্তমান বাইপাসের পশ্চিম দিকে থাকা পুরনো ধলেশ্বর সড়ক দিয়ে ওই দিন সব ধরনের যান চলাচল করতে পারবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।